নমস্কার, আমি সুমনা। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। জানো তো, এই বলতে পারো 1 মাসের মধ্যে আজকেই আমার এত রাত থাকতে মানে ভোরবেলাতে আর কি ওঠা, কারণ আজকেই অস্মির স্কুল হবে লাস্ট। এরপর আর কি সামার ভ্যাকেশনের ছুটি পড়ে যাবে, তাই আমাকে আর এত ভোর থেকে উঠতে হবে না। তবে জানো, ডে বাই ডে কিন্তু দিনটা খুব বড় হচ্ছে, যেটা আমার মনে হচ্ছে। এখন ঘড়িতে মোটামুটি 4:10 মতো বাজছে, কিন্তু দেখো আকাশটা কী রকম সুন্দর, একটু আস্তে আস্তে পরিষ্কার হতে শুরু করছে। এর আগের কয়েকদিন ধরে যখন দেখছিলাম 4:10-এও কিন্তু এতটা আকাশটা পরিষ্কার হচ্ছিল না, কিন্তু আজকে মোটামুটি একটু একটু দেখছি পরিষ্কার হতে আরম্ভ করেছে। আমি তো সকালবেলায় উঠে দেখি অবাক, তারপরে ভাবলাম যে না, হয়তো দিনটা একটু বড় হচ্ছে, সেই জন্যই হয়তো এরকম লাগছে। দুয়ারে জল দিয়ে সমস্ত কিছু কমপ্লিট করে এরপরে আমি একটু ওই দুয়ারে যেটা গোলা দেয় তো সেটা দেব। তবে আমি এখনও বুঝতে পারিনি ঘুম থেকে ওঠার পর যে আমার জন্য এত বড় একটা বিপদ অপেক্ষা করে রয়েছে। আমার জন্য নয়, শুধু আমার জন্য নয়, আমার মেয়ের জন্য। আসলে আমার মেয়েটা এতটা ছটফটে যে আর আমি তোমাদের কি বলি, মানে এত ছটফটে একটা বাচ্চাকে সবসময় একদম মানে কি বলবো, চোখের সামনে দেখে রাখা, এটা সবসময় মনে হয় না যে প্রত্যেকটা বাচ্চার বাবা মায়েদের পসিবল হয়ে থাকে। এত ছটফটে বাচ্চা, সে আর কি বলবো। যাই হোক, চলো এখন আমি প্রত্যেকটা দরজায় দরজায়, আর মানে প্রথমে সদর দরজায়, তারপর তুলসী মন্দিরে, তারপর এই যে দুটো মরাইয়ে বা এই যে উঠোনের মাঝখানে যেখানে যেখানে আর কি আমি গোলা দিই, সে তো তোমরা জানোই। তো সেটাই এখন করে নিচ্ছি। প্রথম যেদিন আমার মেয়ের স্কুল স্টার্ট হয় তার আগের দিনে আমি কীরকম প্যানিক করছিলাম সে তো তোমাদের অজানা নয়। সে তো তোমরা সকলেই জানো যে আমার মনের মধ্যে এত ভয়, এত প্যানিক কাজ করছিল যে আমি টাইম মতো সব কিছু করতে পারবো তো, বা অস্মিকে স্কুটি করে নিয়ে যেতে পারবো তো, এই ওই হ্যানা ত্যানা প্রশ্ন, যে অস্মি কীভাবে ছেড়ে থাকবে বা আমি বা কীভাবে ছেড়ে থাকবো। সব থেকে বেশি হচ্ছিল ও স্কুটি করে ওকে কীভাবে নিয়ে যাব এবং টাইমের মধ্যে সব কিছু আমি কীভাবে করব। বা এত সকালে, অত সকালে তো অস্মির তো খাওয়ার অভ্যাস নেই, জলটুকুও তো খেতে চায় না ঘুম থেকে উঠে, তাহলে আমি কী করে কী করব। কিন্তু মোটামুটি অস্মির স্কুল 1 মাসের ওপর হয়ে গেছে। প্রথম এক সপ্তাহ তো স্কুল হয়েছে, তারপর 1 মাস অনলাইন ক্লাস হয়েছে, তারপর আবার এই 1 সপ্তাহ স্কুল হচ্ছে, আবার সামার ভ্যাকেশনে ছুটি পড়বে, আবার স্কুল স্টার্ট হবে। তো এখন মোটামুটি আমার মনের মধ্যে এখন না আছে কোনো ভয়, না আছে কোনো সংশয়, না আছে কোনো কিছু। আর সেই মানে এখন মাঝে মাঝে ভাবি যে আমি কীরকম প্যানিক করছিলাম, আমি কত টেনশন করছিলাম, কিন্তু আসলে প্যানিক টেনশন করার মতো কিছুই নেই, যেটা আমি এতদিনে বুঝতে পারছি। এই যে দেখো, গোলা দেওয়া সব কিছু হয়ে গেছে, তাই ঘাটে নেমে ভাবলাম যাই গোলা বালতিটা ধুয়ে নিয়ে আসি। ভালো করে কলেতেও ধোয়া যায় জানো তো, ট্যাপ কলে, কিন্তু এই ঘাটের জলে যেভাবে যত সুন্দরভাবে ধোয়া যায় ইজিলি, সেটাই কলেতে আর কি ঠিকমতো করে হয় না। কিন্তু এই আজকে দেখলাম যে আলোটা একটুখানি ফুটেছে, তবেই আর ঘাটে নামার সাহসটা পেলাম, না হলে কিন্তু পেতাম না। যাই হোক, এখন জানো তো প্রত্যেকটা দিন ভোর 4টের সময় অ্যালার্ম দিয়ে রাখি, যাতে আমি 4টের সময় উঠে পড়তে পারি। তো কিন্তু সেই প্রথম দিন থেকে অ্যালার্ম কোনো দিনই নিজেকে বাজতে হয়নি, অ্যালার্ম বাজার আগেই আমার ঘুম ভেঙে যায়। এই অন্ধকারের মধ্যে এই সাদা ফুলগুলোকে খুঁজে খুঁজে তোলা একটু টাফ ব্যাপার, তবে অতটাও না, কারণ সাদা জিনিস তো একটু বেশি চোখে লাগে, কিন্তু ওই গাছের পাতার আড়ালে ভেতরে ভেতরে যে সমস্ত ফুলগুলো থাকে সেই ফুলগুলো না একদম দেখা যায় না। যখন একদম সকাল হয়ে যায়, সূর্যের আলো ফুটে যায়, তো তখন দেখি ইস, হাতের কাছেই ফুলগুলো ছিল, আমি তখন দেখতে পাইনি। যাই হোক, ফুল তুলে এখন একটুখানি পুজোটা করে নেব। আসলে আমার মা বলে যে মানে চাপে পড়লে মানুষকে সব কিছুই করতে হয়। এককালীন এই সময়টা মানে এই এত ভোরে উঠতাম যখন ছোট ছিলাম, পড়াশোনা করতাম, ভোরবেলায় পড়তে উঠতাম। তবে আমি এমন একটা মেয়ে জানো তো, মানে ভোরবেলায় উঠে পড়তে আমার ঠিক অতটা ভালো লাগে না। আমাকে যদি কেউ বলে সারা রাত একভাবে পড়তে, আমি সারা রাত একভাবে পড়বো, কিন্তু একবার যদি ঘুমিয়ে যাই তো তারপর ভোরবেলায় উঠে পড়তে আমার ভীষণ কষ্ট হয়। আসলে আমাদের বাড়ির সবাই খুব ভালো করে জানে আমি ঘুমাতে যত আমার লেট হয়, ঘুম থেকে উঠতেও ঠিক ততটাই কষ্ট হয়। কারণ ওই চট করে বিছানায় মাথা দিয়ে ঘুমিয়ে যাব, এই ব্যাপারটা মানে এই ঈশ্বর আমাকে এই আশীর্বাদটা করেনি। এই আশীর্বাদটা করেছে আমার হাজব্যান্ডকে এবং আমার মাকে। এরা দুজন বিছানায় মাথা দেওয়ার সাথে সাথে কী সুন্দরভাবে ঘুমিয়ে যাবে, মানে
কয়েক সেকেন্ডের মধ্যেই ঘুমিয়ে যাবে। ওই ধরো বলতে পারো মানে এমনও তোমরা বলতে পারো যে যদি কানের কাছে যদি ওদের মানে ব্যান্ড বাজানো হয় বা জোরে একটা লাউড আওয়াজও হয় বা মিউজিক বাজে, তাতেও ওদের কোনো ভ্রুক্ষেপ নেই, ওরা ঘুমিয়ে যায়। কিন্তু আমি আবার ঠিক তার উল্টো। আবার আমি মানে ওদের ঘুম খুব পাতলা, মানে একটুখানি আওয়াজ হলেই ওরা উঠে পড়তে পারে। আর আমি ঘুমোতে যত কষ্ট, মানে চট করে আমার ঘুম আসে না, এটা ওটা হাজার চিন্তা এটা ওটা করতে করতে তারপর কখন ঘুমিয়ে যায় জানি না। আবার ঘুমের মধ্যে মানে আমার এতটাই ডিপ ঘুম হয় যে ঘুমের মধ্যে যদি আমাকে কেউ তুলে নিয়েও চলে যায় আমি বুঝতে পারি না। আবার সেই ঘুম ভেঙে উঠতে আর কি খুব কষ্ট হয়, এই আর কি। তো মানে যারা আর কি এইভাবে আর কি সকাল সকাল মানে একদম খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে পারে তারা সত্যি করে খুবই ব্লেসড। যাই হোক, তোমরা অনেকে জিজ্ঞাসা করছিলে আমার আগের রান্নাঘরটা, মানে যেখানে আমি আগে রান্না করতাম, তো সেই রান্নাঘরটা কি হচ্ছে। এই যে সেই আগের রান্নাঘরটা যেখানে আমি আগে রান্না করতাম, ওই যে জানালা বানিয়েছিলাম সব তো তোমরা জানোই, মানে একটা স্টোর রুম, এটা অ্যাকচুয়ালি একটা স্টোর রুম। তো সেই স্টোর রুমকে একটু বাগিয়ে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে আমি আমার রান্নাঘর করেছিলাম। আমি তোমাদেরকে আগেও একটা ভিডিওতে বলেছি যে এই ঘরটা আগে স্টোর রুম কাম ঠাকুর ঘর ছিল। তো সেটা এতদিনে আবার আর কি সেটাই হয়েছে। যখন আর কি অশ্মির অন্নপ্রাশনের পর থেকে এটা অ্যাকচুয়ালি একটা স্টোর রুম হিসেবেই ব্যবহার করা হতো। তো তারপর মানে ঠাকুরগুলো এখান থেকে আর কি সরিয়ে নেওয়া হয়েছিল। তো তারপর আবার ঠাকুর এখনও এখানেতে আর কি রাখা হয়েছে। যদিও এখানে রাখার আমার এক মুহূর্তও ইচ্ছা ছিল না, কিন্তু কিছু করার নেই, সবসময় তো আমার কথা মতো তো হবে না। তাই আর কি যেখানে ওনারা রেখেছেন তো সেখানেই এখন আমি পুজো করি। তো এই রুমটাই হলো সেই রুমটা যে রুমটাতে আর কি আমি আগে রান্নাবান্না করতাম। একটু চারিদিকে তাকালেই বুঝতে পারবে, কারণ ওই যে দেওয়ালেতে যে সমস্ত ছোট ছোট কন্টেনারগুলো বা কৌটোগুলো সাজিয়েছিলাম, তো সেটা অ্যাজ ইট ইজ ওইভাবেই সাজানো আছে, কারণ সেগুলো অতটা আর কিছু প্রয়োজন পড়ে না, জাস্ট আমি সাজিয়ে রেখেছিলাম তাই রয়েছে আর কি। তো সমস্ত ফুল টুল তুলে নিয়ে এসে এখন আমি ভালো করে পুজোটা করে নেব। তবে এখানে একটা সুবিধা হয়েছে, আমি বসে বসে পুজো করতে পারি, কারণ যেখানেই আর কি আমি ঠাকুর ছিল আর কি অশ্মির অন্নপ্রাশনের পর থেকে, তো সেখানে ঠাকুরকে আমাকে দাঁড়িয়ে পুজো করতে হতো। আর দাঁড়িয়ে পুজো করতে গেলে না সে অতটা ভালো লাগে না যতটা না বসে পুজো করলে ভালো লাগে। যাই হোক, চলো আমার পুজো টুজো করা কমপ্লিট, এবারে আমাকে রান্নাঘরে ঢুকতে হবে। কি ভালোই হতো বলো যদি ঘুম থেকে উঠতাম, বাসি কাপড়টা বদলে ডিরেক্ট রান্নাঘরে আসতে পারতাম, তাহলে এতটা ভোর থেকে আমাকে উঠতে হতো না। কিন্তু কিছু করার নেই, আমাকে তো মানে কী বলবো, বাড়ির বউ, গ্রামের বউ, একদম ঘুম থেকে ওঠার পরেই তো একদম রান্নাঘরেতে আসতে পারবো না। তবে কারেন্ট চলে গিয়েছিলো, তারপর আবার হঠাৎ করে কারেন্ট এসেও যায়। তো সবার প্রথমে আমি যেটা করি, ভাতটা বসিয়ে দিই। এখনও পর্যন্ত আমি বুঝতে পারিনি যে অশ্মি ঘুম থেকে উঠবে, ওঠার পর অশ্মি আমার মহারানী এই বিপদটা করবে। যাই হোক, চলো, তো ভাতটা বসিয়ে দিই। মানে ওর তো অতটুকু চালের ভাত তো আর হয় না, একবার করেছিলাম জানো, একটুখানি চাল ডালে বসিয়েছিলাম, কিন্তু সে মানে 10-12টা সিটি পড়ার পরেও ভালো করে সিদ্ধ হয়নি, কারণ কুকারটা প্রায় 3 লিটারের কুকার, আর ও খাবে এতটুকু। যদি 1 লিটারের কুকার থাকতো তাহলে খুব সুন্দরভাবে হয়ে যেত, কিন্তু কী আর করা যাবে। তো সেই জন্য আমি কি করি, একদম ভাতটা বসিয়ে নিই মানে দুপুরবেলা পর্যন্ত, কারণ এখন ঘড়িতে মোটামুটি 5টা বাজছে, 5টা পৌনে 5টা বাজছে। তো এখন যদি ভাতটা করে রাখি দুপুর পর্যন্ত ইজিলি থেকে যাবে, তবে রাত পর্যন্ত থাকবে না। তাই দুপুর পর্যন্ত আমাদের মামের ভাতটা করে নিই, তাহলে জাস্ট একটা সিটি পরে হয়ে যায়। আর এদিকে অশ্মির টিফিন যেটা বানাবো, তো তার জন্য একটুখানি জল গরম বসিয়ে দিলাম, আর তাতে একটুখানি আর কি নুনও দিলাম। আর এই যে অশ্মিকে আজকে টিফিনেতে দেবো রাইস নুডলস। অশ্মির পেরেন্ট টিচার্স মিটিং হয়েছিল, তো সেখানেতে অনেক কিছু খাবার রেস্ট্রিকশন করে দিয়েছে, যে রেস্ট্রিকশনটা খুবই ভালো, সেটা আমিও খুব মনে মনে মেনে চলি। যেমন বাজারের প্যাকেটজাত জিনিস কোনো কিছু দেওয়া যাবে না, কোনো সফট ড্রিঙ্কস কোনো কিছু দেওয়া যাবে না, প্লেন জল দিতে হবে। আর নুডলস যদি একান্তই দিতে চাও তাহলে হুইট নুডলস বা রাইস নুডলস দিতে পারো, যেমন এটা একটা রাইস নুডলস। তবে সত্যি কথা বলে তোমরা হয়তো জানলে হাসবে, কিন্তু কিছু করার নেই, বিশ্বাস করো। আমি জানতাম না যে হুইট নুডলসটা হয়, জানতাম, কিন্তু রাইস নুডলস হয় সেটা আমি জানতাম না, যে নুডলস আবার রাইস নুডলস আছে। হুইট নুডলসটা জানতাম, কারণ বর্ধমানে বিগ বাজারে ইজিলি পাওয়া যায়, যখন আমরা বিগ বাজারে যেতাম তখন আমরা দেখতাম, কিন্তু রাইস নুডলসের বিষয়ে আমার মানে জিরো নলেজ, কোনো কিছুই জানতাম না। তবে এই নুডলসটা না খুব পাতলা আর খুব ফাইন, মানে ওই সেই সিমুইয়ের টাইপের, মানে এতটা নরম এতটা পাতলা, মানে আমরা যে মোটা মোটা নুডলসগুলো খাই তার অর্ধেক বলতে পারো। তো যাই হোক, ওইদিকে নুডলসটা একটুখানি আর কি সিদ্ধ হচ্ছে, বেশিক্ষণ তো সিদ্ধ হতে সময় লাগে না, একটুখানি গরম জলে ভিজিয়ে রাখলেও হয়ে যায়।
তো একটুখানি সিদ্ধ হচ্ছে, সেই ফাঁকে ভাবলাম সবজিগুলো কেটে নিই। আমি চাউমিন বানাচ্ছি সেই যেমনভাবে ছোটোবেলায় আমাদের মায়েরা বানিয়ে দিত, তো সেরকমভাবে। আসলে আমি যখন স্কুল কলেজ যেখানেই পড়ি না কেন, আমার মা কোনো দিনই আমাকে চাউমিন বানিয়ে দেয়নি। কারণ গ্রাম সাইডের মানুষ তো বুঝতে পারছো, চাউমিন এই জিনিসটা একটু বিলাসিতার মধ্যে পড়ে আর কি, যেটা আমাদের এখানে মনে হয়, ছোটোবেলায় আমরা মনে করতাম। তো সেই জন্য কোনো দিনই চাউমিন, ম্যাগি তো অনেক বড়োবেলায় খেয়েছি, চাউমিন অনেক আগেই খেয়েছি, কিন্তু কোনো দিনই আর কি স্কুলের টিফিনে নিয়ে যাওয়া হয়নি। স্কুলের টিফিনে ম্যাক্সিমাম কি বলছি, সব সময়তেই স্কুলে আমরা মুড়ি নিয়ে গেছি। তারপর যখন একটু কলেজে উঠলাম তখন মা রুটি, পরোটা, লুচি, আলু ভাজা, তরকারি এই সমস্ত কিছু করে দিত। আর স্কুলে আমার টিফিন ছিল মুড়ি আর দুধের ক্ষীর ম্যাক্সিমাম সময়। কারণ ছোটোবেলা থেকে দেখে আসছি আমাদের বাড়িতে অনেকগুলো গরু থাকতো, তখন আমার দাদু বেঁচে ছিলেন, দাদু শক্ত ছিলেন, দাদু দেখাশোনা করতেন, ঠাকুমা দেখাশোনা করতেন, কাকু আবার একজন আর কি কাজের লোক সব সময় রাখা থাকতো গোয়ালেতে, তিনি গোয়ালের সমস্ত কিছু কাজকর্ম করতেন। তাই ছোটোবেলা থেকেই মানে দুধ জিনিসটা আর কি আমরা কোনোদিনই অভাব বুঝতে পারিনি। আর দুধের ক্ষীর, ঘি এই সমস্ত কিছু অফুরন্ত বাড়িতে ছিল। আর দুধের ক্ষীরটা খেতেও কিন্তু আমি প্রচণ্ড ভালোবাসতাম। তাই মা আর কিছু ঝুট ঝামেলা করতো না, ম্যাক্সিমাম দিন ওই তোমার দুধের ক্ষীর দিয়ে আর মুড়ি দিয়ে পাঠিয়ে দিত। আর আমরা যখন আর কি টিফিনে খেতাম আর কি, সবাই যখন নিয়ে যেত, তখন আমার আর প্রত্যেক দিন ওই দুধের ক্ষীর আর মুড়ি খেতে ভালো লাগতো না, কিন্তু আমার সমস্ত বন্ধুরা যারা আর কি একসাথে টিফিন শেয়ার করে খেতাম, তাদের আবার দুধের ক্ষীর খেতে ভীষণ ভালো লাগতো প্রত্যেক দিনই। তো আমি আর টিফিন এক্সচেঞ্জ করে দিতাম, মানে আমার টিফিনটা তাদেরকে দিয়ে দিতাম, আর তারা যে টিফিনটা নিয়ে আসতো আম তেল মাখা মুড়ি বা ধরো আলু ভাজা মুড়ি বা এটা ওটা মুড়ি, তো সেই টিফিনটা আমি খেয়ে নিতাম। আমার খুব ভালো লাগতো আম তেল দিয়ে মাখা মুড়ি। আর আমরা তো যেহেতু ছোটো ছিলাম, তো সেহেতু মা না ওই তেল মাখা মুড়ি আমাদেরকে খেতে দিত না, বলতো তোদের পেটে ব্যথা হবে, আর হতোও তাই। যাই হোক আর কি, কিন্তু স্কুলে তো মা আর দেখতে পেতো না, স্কুলে আমরা এই সমস্ত কিছু খেয়ে ফেলতাম। তো প্রচুর আর কি স্কুলের স্মৃতি। তবে অনেকজনকে দেখেছি এভাবে স্কুলে চাউমিন করে নিয়ে যেত, তাই আমার মেয়েকেও আমি সেই চাউমিনটা ওইভাবেই বানিয়ে দেবো। তবে বাড়িতে আজকে শুধুমাত্র গাজরটাই রয়েছে, নাহলে অন্যান্য দিন, এর আগেও কিন্তু আমি অস্মিকে 3-4 বার তো হবেই আমি ওকে চাউমিন বানিয়ে দিয়েছি, রাইস নুডলস। তো তখন আমি ক্যাপসিকামও দিয়েছি, কিন্তু আজকে বাড়িতে ক্যাপসিকামটা বারণ, তো তাই ক্যাপসিকাম আর দিলাম না, শুধুমাত্র ওই গাজর, পেঁয়াজ, আলু এই সমস্ত কিছু দিয়ে আজকে চাউমিনটাকে বানিয়ে দেব। একদিকে চাউমিনের জন্য ওই মশলাটা একটুখানি কষানো হোক, আর সেই ফাঁকে আমি ভাবলাম একটুখানি আমার নিজের জন্য চা বানাবো। চা তো মানে প্রত্যেক দিন সকালবেলায় আমার খাওয়া হয়ই না, কারণ অতটা চা লাভার পার্সন আমি নই, তা তুমি তো সবাই জানো। একবার এমনও হয়েছে যে তোমাদের দাদা ভাইয়ের সাথে সোমবার সকালবেলা, মানে ও যখন সোমবার ভোরবেলা আর কি চলে যায় কলকাতা, তো তখন হয়তো ওর সাথে সঙ্গ দেওয়ার জন্য চা খেয়েছি, আবার তারপরে শনিবার মানে শুক্রবার রাতে এসেছে, আর শনিবার সকালবেলা ওর সাথে আবার চা খাচ্ছি। মানে মাঝখানে সপ্তাহে চায়ের জিনিসের প্রতি ক্রেভিংস আমার 1 মিনিটের জন্য আসেনি, মানে এইরকমও হয়। কিন্তু আজকে কি মনে হলো যে একটুখানি চা খাই আর কি, তাই নিজের জন্য একটুখানি আর কি আদা চা বানালাম। আর ওদিকে দেখো মশলাটা ঠিকঠাক মতো আর কি সিদ্ধ হয়েই এসেছে, সেই মাঝখানে একটা ডিম সিদ্ধও বসিয়ে দিলাম, কারণ অস্মি আজকে ওই ফেনা ভাত, ডিম সিদ্ধ, আলু সিদ্ধ এটা খেয়েই যাবে। তো দেখো সিদ্ধ মোটামুটি সব কিছুই হয়ে গেছে। তবে এর মধ্যে আমি একটু হলুদ দিয়েছি, তোমরা হয়তো একটু লক্ষ্য করলে দেখবে, ওই একটুখানি হলুদ দিয়েছি, নুন সামান্য, আর একটুখানি আদা, মানে আদা বলছি, ওই জিরে ধনের যে আমার গুঁড়োটা থাকে, তো সামান্য মানে পিঞ্চ, তো ওরকম আর কি দিয়েছি একটুখানি। আর সবই হেলদি, তো তার মধ্যে একটু আনহেলদি জিনিস দিয়েছি, সেটা হচ্ছে টমেটো কেচাপটা। এটা দিলে খেতে ভালো লাগে, আমার মেয়ে খেতে খুব ভালোবাসে, তাই একটুখানি অল্প মতো দিই আর কি। জানি খুবই খারাপ, একদমই ভালো না, বাড়িতে বানানো দিলে আরও ভালো হতো, কিন্তু ওই দিলাম আর কি। তো যাই হোক আর কি, এবারে এই যে চাউমিনটা একটু ভালো করে সব কিছুর সাথে মিক্স আপ করে নিতে হবে। তবে প্রচণ্ড কেটে যায় এই চাউমিনটা, প্রচণ্ড কেটে যায়, কারণ একদম নরম হয়ে যায় তো, আর একদম সরু সরু চাউমিন, সেই মানে সিমুই বলা চলে আর কি, যাকে বলতে পারো, তো জন্য খুব কেটে যায়। তবে খুব সাবধান মতো মানে সাবধান করে করার চেষ্টা করি, কিন্তু সাবধান করে করলেও সেই হয়েই যায়। তো যাই হোক, তবে আজকে চাউমিনটা অতটা ভালো করে কাটেনি, মানে অতটাও কাটেনি, একটু লম্বা লম্বা মতো ছিল, কিন্তু এর আগের যতবারই আর কি করেছি ততবারই আর কি ওরকম হয়েছে। আসলে প্রথম তো হাতটা সেট হতে একটু সময় লাগবে, তাই আজকে হয়তো হাতটা একটুখানি সেট হয়েছে আর কি এতদিন করে করে। এই টিফিনটা কিন্তু মানে এই চাউমিনটা কিন্তু শুধু আমার মেয়ে এতটা খাবে না, মানে মা মেয়ে দুজনেরই আর কি হয়ে যাবে।
একটুখানি টেস্ট করে দেখলাম যে নুনটা একটু হালকা কম কম মনে হচ্ছে। যদিও অস্মির খাবারে আমি মানে যতটুকু আমাদের টেস্টে লাগে নুন তার থেকে একটুখানি কমই দিই, তো তবুও তার থেকেও একটু কম মনে হচ্ছিলো বলে সামান্য একটু নুন ওপর থেকে একটুখানি জাস্ট ছড়িয়ে দিলাম, যে একটু ভালো করে মিক্স করে নিলাম, বাস হয়ে গেল অস্মির আর আমার আজকের সকালের টিফিন। সকালের টিফিন বলতে অস্মি তো 11টার দিকে খাবে, আর আমি মোটামুটি অস্মিকে দেওয়া আসার পর খেয়ে নেবো। এই দেখো কারেন্টও চলে গেল। যাই হোক চলো, এরপর এই সমস্ত কিছু করতে করতেই মহারানী আমার উঠে যায়। গুড মর্নিং, গুড মর্নিং বলবে না কেন গো? কি হলো, কি হলো? গুড মর্নিং অস্মিকা। তুমি যেমন স্কুলে যেমন কেমন কেমন করে ম্যামকে বলো, স্কুলেতে ম্যামকে কেমন করে বলো? গুড মর্নিং ম্যাম। অনলাইন ক্লাস হচ্ছিল, আমি সব দেখতে পাচ্ছিলাম কি করে বলছে, কি করছে না করছে। এখন আর দেখতেও পাই না, কিছু করতেও পাই না, কি করে বলছে কি করে বলছে না কিচ্ছু দেখতে পাই না। পচা বাচ্চা, এটা পচা বাচ্চা, খুব পচা। দেখেছো তোমার ফোনে? হ্যাঁ তোমার ফোনে দেখেছো আমি কাজ করছিলাম। কি কাজ করছিলে তুমি? কি করে বসে আছে? ক্লাস করছিলাম। ও তুমি ক্লাস করছিলে, আমি ফোনে দেখছিলাম। হ্যাঁ, সেই যখন অনলাইন ক্লাস হচ্ছিল তখন দেখছিলাম তো তুমি কেমন করে করছিলে, দেখছিলাম তো। জানো তোমার ঘুমো হয়ে গেছে? তোমার ঘুমো হয়ে গেছে নাকি বলো? হয়ে গেছে। হ্যাঁ কি দেখবে? স্কুলের ক্লাসটা একটু দেখবে? ওটা তো সেই যখন ম্যাম বলে তখন হয়, এখন আমি তোমাকে কি করে দেখাবো? এখন কি ক্লাসটা হচ্ছে? ও সেই মাদার্স ডেটা, মাদার্স ডেটা দেখবে? না আচ্ছা ঠিক আছে দেখো। আচ্ছা তার আগে তো ব্রাশ করতে হবে, মুখ ধুতে হবে, জল খেতে হবে। তোমার জন্য আমি টেস্টি টেস্টি চাউমিন বানিয়েছি। আচ্ছা বলো তো তুমি আজকে ফ্রুটসে কি নেবে? ব্যানানা নেবে? ব্যানানা নেবে না? আর কি নেবে তাহলে? কি নেবে? অরেঞ্জ আর ব্যানানা নেবে? আর কিছু নেবে না? আচ্ছা ঠিক আছে, একটু একটু অ্যাপেল দেবো একটুখানি? তাহলে একটুখানি ম্যাঙ্গো দেবো? তাও নেবে না? শুধু অরেঞ্জ আর ব্যানানা? হ্যাঁ, আর চাউমিনটা? চাউমিন নেবে না? তাহলে খাবেটা কি? খাবেটা কি? এই এই খাবেটা কি? এগ রোল খাবে? একটু পচা বাচ্চা। চলো ব্রাশ করবো, চলো চলো ব্রাশ করবো, চলো 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 চলো, লেট হয়ে যাচ্ছে, চলো চলো। অনেকক্ষণ ধরে চেষ্টা করে মহারানীকে ব্রাশ করালাম, জল খাওয়ালাম। আর অস্মি জানো তো আজকে খুব সকাল সকাল উঠেছে, মানে এখন ঘড়িতে ওই 6টা মতো বাজছে, 6টা 5-10 বাজবে। তো তার মধ্যে আর কি ওর ব্রাশ করা, জল খাওয়া সব কিছু হয়ে গেছে। তো সেই জন্য ওকে বললাম যে তুমি একবার তাহলে খেলে এসো, মানে পিপিদের বাড়ি থেকে ঘুরে এসো। 1 ঘন্টা পর ওকে আমি খাওয়াবো, আবার যাবে স্কুল। তো ঘরের মধ্যে যতক্ষণ থাকবে না ততক্ষণ কাঁদবে, স্কুল যেতে হবে স্কুল যেতে হবে বলে। সে মা স্কুল যাবো না করে সে মানে একভাবে কেঁদেই যাবে, আমাকে একটা কাজও করতে দেবে না। তো সেই জন্য ভাবলাম যে ওকে সেই জন্য ওইভাবেই পাঠালাম যে যাক একবার পিপিদের বাড়িতে ঘুরে আসুক 1 ঘন্টা মতো। এইদিকে বিছানাটা তুলতে এসে দেখি আমার মেয়ে কাণ্ড করে রেখে দিয়েছেন। তো মানে পুরো বিছানা একদম পুরো ভিজিয়ে দিয়েছে, মানে কি বলবো, মানে ভিজিয়ে মানে কর্ম করে আর কি উনি বিছানা থেকে উঠেছেন। সেটা আমি এখন এই ঘরের মধ্যে এসে আর কি টের পাচ্ছি, সব কিছু আর কি ভিজে গেছে। তো আবার এই পাশে বালিশগুলোর যে দড়িগুলো থাকে আর কি 2 মাথায়, তো সেগুলোকেও আর কি খুলেছেন। মানে এই সমস্ত কিছু অপকর্ম করে তারপরে আর কি উনি উঠেছেন। তো বেডশিটটাও দেখলাম, প্রথমে ভাবলাম হয়তো বেডশিটটা ভেজে নিই, কারণ বেডশিটের ওপরেও তো অয়েল ক্লথ দিই। তারপরে দেখলাম যে ভালো করে না, বেডশিটটাও ভিজে গেছে। আর এখন যেহেতু বড় হচ্ছে সব কিছু ওয়াশ করতেই হবে, তাই আমার কাজ বাড়িয়ে পুরো রেখে দিল। একটা মোটা বড় কাঁথা যেটা ঢাকা দেওয়া হয় মাঝে মাঝে ভোরের দিকে, তো সেটাও ভিজিয়েছে, কিছু করার নেই আমার, সব আজকে আমাকে ওয়াশ করতে হবে। এদিকে বাইরে বেরিয়ে এসে দেখি
মানে এখন তো সকাল হচ্ছে, তো সেরকম মানে সব কিছু আর কি পরিষ্কার দেখা যাচ্ছে। তো দেখলাম এত পিঁপড়ে মানে, আর এই জায়গাটাতেই অশ্মি যত খেলনা এটা ওটা রয়েছে একদম পুরো মেয়েকে আমার খেয়ে ফেলবে একদম, মানে এত পিঁপড়ে, মানে কি বলবো, মানে লাখ পিঁপড়ে, এত পিঁপড়ে কিছুই নেই এখানে, কিন্তু তা সত্ত্বেও এত পিঁপড়ে। তাই সবার আগে গ্যামাক্সিনটা একটুখানি দিয়ে দিলাম, যে মানে কি বলবো, মানে দেখেই তো পুরো আমার পিলে চমকে গেছে, এত পিঁপড়ে। তো এবার গ্যামাক্সিনটা একটুখানি ভালো করে দিয়ে এবারে আমাকে ভালো করে ঘর ঝাড় দেওয়া, পরিষ্কার করা, এই সমস্ত কিছু করতে হবে। এর আগের একটা ভিডিওতে তোমরা আমাকে জিজ্ঞাসা করছিলে, দিদি তুমি কোথায় তাহলে এখন রান্না করছো? আমি কোথায় এখন রান্না করছি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আগের আমি যেখানে রান্না করছিলাম সেটা তো তোমাদেরকে দেখিয়েছি, সেটা এখন স্টোর রুম কাম ঠাকুরঘর হয়ে গেছে। আর এখন আমি কোথায় রান্না করছি আশা করি সবাই বুঝতে পারছো। তো যাই হোক চলো, কিন্তু মানে এই সেই সময় যে সময়তেই আর কি, মানে কি বলবো, এত ছটফটে একটা বাচ্চা মেয়ে, ও আমার ছোটো কাকি শাশুড়িদের বাড়িতে গেছে, মানে ওর পিপিদের বাড়িতে গেছে। ওদের বাড়িতে থাকলে আমি খুব নিশ্চিন্ত বোধ করি, কারণ আমি জানি আর আমার মেয়েকে জানো তো সবাই ভালোবাসে, পুরো গ্রামের মানুষ সবাই ভালোবাসে, সবাই। তাই আর সবথেকে বেশি করে আর কি ছোটো কাকিমা, ওরা তো ভীষণ ভালোবাসে পিপি, ওরা প্রথম থেকেই ভীষণ ভালোবাসে আর খুব কেয়ারও করে, দেখে শুনে রাখে। তাই ওদের বাড়িতে থাকলে না আমি খুব নিশ্চিন্ত ফিল করি আর কি, সেফ ফিল করি যে না ঠিকঠাক আছে। কিন্তু আমার মেয়ে যে এত ছটফটে সেটা তো কারো কোনো কিছু করার নেই, মানে সবসময় ওকে চোখে রাখা মানে অসম্ভব ব্যাপার। এই যে দেখো ঘরটা আমার সব কিছু ঝাড় দেওয়া মোছা কমপ্লিট, আর সিঁড়িটা একটুখানি মুছতে আমি আরম্ভ করেছি। এই সময়তেই পিপি এসে বলে, মানে নন্দিনী এসে বলে যে এই কাণ্ডটি হয়েছে। আর সেটা শোনার পর মানে ওর কথাটা শেষ হয়নি তার আগেই মানে অর্ধেকটা আমি শুনেছি, অর্ধেকটা শুনেই আমি দৌড় দিয়েছি। মানে কি বলে বলো তো, হঠাৎ করে বিপদ আসে আমাদের জীবনে। আমার সাথে সবাই ধরে গিয়েছিল, যারা অশ্মিকে ভালোবাসে, সেজ কাকি শাশুড়ি আমার, সেজ কাকু, তারপরে আমার শাশুড়ি মা আর কি। তো সবাই আর কি দৌড় দিয়েছিল আমার দৌড়ানো দেখে। ওর মানে সবাই ভেবেছে কিছু না কিছু আর কি বড় বিপদ কিছু ঘটে গেছে। আসলে অল্পের উপর দিয়ে আর কি বেঁচে গেছে আমার মেয়েটা। খাটে বসে লিখছিল, মানে নন্দিনী আর কি পড়াশোনা করছিল, আর অশ্মিও ওর সাথে বসে পেন নিয়ে খাতে আর কি লিখছিল। আমি ওর মানে প্রথমে নন্দিনীর কথা শুনে আমি সেটাই ভেবেছি যে ওই পেন হয়তো চোখে কোথাও ঢুকিয়ে দিয়েছে বা হাতে ফাতে কোথাও ঢুকিয়ে দিয়েছে, হয়তো রক্ত বেরোচ্ছে বা কিছু একটা বড় বিপদ হয়েছে, সেটাই ভেবেছিলাম। কিন্তু ছুটে গিয়ে দেখলাম যে না, ও উল্টো দিকে মানে খাটের ধারে ও উল্টো দিকে বসেছিল। তো সেইভাবে বসতে ও ভেবেছে কি পিছনের দিকে হয়তো কোনো দেওয়াল আছে বা কোনো সাপোর্ট আছে, কিন্তু সেটা তো ছিল না। ও হয়তো পিছন দিকে কোনো ঠেস দিতে গেছে বা কোনো কিছু করতে গেছে, তো একটুখানি হেলেছে পিছন দিকে আর ব্যালেন্স হারিয়ে একদম খাটের নিচে পড়ে গেছে। আর পাশেই একটা আলমারি ছিল, তো সেই আলমারির কোণায় মাথাটা ঠক করে ঠুকে গেছে। ঠক মানে অনেকটাই আর কি ঠুকেছে। তো সেরকমভাবে কোনো কিছু হয়নি, নাহলে প্রচুর বড় বিপদ হয়ে যেত। উল্টো দিকে পড়েছে, মাথায় অনেক জোরে আঘাত পেতে পারতো, অনেক কিছুই হতে পারতো, হাত পা কিছু হয়ে যেতে পারতো। কিন্তু না, গিয়ে দেখলাম যে মহারানী আমার খুব কান্নাকাটি করছে। আমাকে দেখে তো আরও খুব কান্নাকাটি করলো। ছোটো কাকিমা কোলের মধ্যে নিয়ে বসেছিল, মাথায় জল বরফ এটা ওটা দিচ্ছিল। তো আমিও গিয়ে দিলাম একটুখানি। তারপরে ওকে একটুখানি ভালো করে অবজার্ভ করলাম যে ও কী করছে না করছে, একটুখানি তো অবজার্ভ করতে হয়, কারণ বাচ্চা পড়ে যাবার পর একটু ভালো করে 24 ঘন্টা অবজারভেশনে রাখতে হয়। আর স্কুল ভাবছিলাম পাঠাবো না আজকে, কিন্তু আজকে পাঠাতেই হবে, কারণ গতকাল রাত্রে নোটিশ এসেছিল যে আজকে সমস্ত বাচ্চাদেরকে স্কুল যেতেই হবে, কারণ কিছু ফটো সেশন বা কোনো কিছু মানে ফটো রিলেটেড কিছু একটা স্কুলেতে হবে, ওদের ফটো তোলা হবে এরকম মতো। তো সেই জন্য মানে সমস্ত বাচ্চাদের যাওয়াটা ম্যান্ডেটরি। দেখলাম যদি কিছু বড় হতো তাহলে তো আর ম্যান্ডেটরি বললেও পাঠাতে পারতাম না, কিন্তু দেখলাম যে সেরকমভাবে কোনো কিছু হয়নি, ব্যথাটাই রয়েছে। তো সেই জন্য আর কি স্কুলে আমাকে পাঠাতেও হবে। তাই একটুখানি ওখানেতে প্রায় আধ ঘন্টা 40 মিনিট মতো রেখে মানে অনেকক্ষণই ছিলাম আর কি, ওকে একটুখানি দেখছিলাম। তো আমার ছোটো কাকিমা তো ভীষণ ভয় পেয়ে গেছিলো যে কি হয়েছে কি না হয়েছে, ভীষণ ভয় পেয়ে গেছিলো। তো সবাই বারণ করছিল স্কুলে যেতে হবে না, কিন্তু কিছু আমার করার নেই, স্কুলে ওকে পাঠাতেই হবে। আর ওকে বললাম যে আমার সাথে তাহলে তুই বাড়ি চল, কিন্তু বাড়িতে তো আর এলো না, কারণ জানে যে বাড়ি ফিরলে আমাকে স্কুল যেতে হবে। আর সবাই যখন বলছে স্কুল যেতে হবে না, মানে ওর মানে দল ভারী করার আর কি লোক পেয়েছে, সেই সমানে বলে যাচ্ছে। হ্যাঁ, আবার কি বলেছে জানো, বলেছে আমার মাথাটা জাস্ট ঘুরে গেছে, বলে আমি পড়ে গেছি। এই এতটুকু বাচ্চা জানে কি আর কি কীভাবে আর কি মাথা কীভাবে ঘোরে, মানে এত পাকা বাচ্চা, মানে পড়ে গেছে কাঁদছে, তারপরেও বলছে আমার মাথা ঘুরে গেছে, আমি পড়ে গেছি। মানে কী বলবো, হাসবো না কাঁদবো এরকম মতো অবস্থা।
অতিরিক্ত পাকা বাচ্চা আর কি। হ্যাঁ তো যাই হোক আর কি, এখন অস্মিনানি উঠেছে, এখন আমার কাছেই বসে রয়েছে। গতকাল আমি কোনো ভিডিও দিতে পারিনি, তাই আজকের ভিডিওটা আমি একদম ভোরবেলা থেকে আর কি মানে ভয়েস দিচ্ছি তোমাদেরকে। মানে এখন খুব ভোর, এখন করতে কটা বাজছে, 4:45 মতো বাজছে। আর সকালও হয় আর অস্মিও তো ফ্যানটা বন্ধ করে দাও। হ্যাঁ তো সকালও হয় আর তার সাথে সাথে আর কি অস্মিও তো ওঠে, সে তো তোমরা জানোই। তো ও উঠে পড়েছে, সেই জন্যই বলছে হ্যাঁ হ্যাঁ। তো যাই হোক, ওকে ওখানেতে রেখে এলাম, বললাম যে ঠিক আছে তুই 10টা মিনিট রাখ, 10টা মিনিট পরেই আমি আসছি। বাড়ি ফেরার পর আমি ভুলেই গেছি যে আমি কোথা থেকে আর কি মানে কোথা পর্যন্ত আর কি ঘরটা মুছেছি। তো আমি আবার ঘরটা মুছলাম, বাকিটা মানে সিঁড়িটা আর কি মুছলাম। তারপরে প্রচুর জামা কাপড়গুলো ভিজিয়েছি, মেয়ে আমার কর্ম করে রেখে দিয়েছে। তো প্রচুর মানে প্রথমে বেশি কিছু থাকেনি, তারপরে আর কি ভেজাতে ভেজাতে এটা ওটা করতে করতে প্রচুর জামা কাপড় ভেজানো হয়ে গেছে। তো সেগুলোকে এখন ওয়াশ করে রেখে দেবো, কারণ এগুলোকে আর শোকাতে দেওয়ার এখন আমার একদমই সময় নেই। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হবে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি। আর এই ভিডিওটার মধ্যে যদি তোমাদের এতটুকু কিছু ভালো লেগে থাকে, তাহলে প্লিজ ছেড়ে যাবার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।